আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের আমাদের সম্পূর্ণ বাঙালির জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটাকে কয়েকভাবে প্রসেস করে খাওয়া যায়। আজকে আমরা প্রসেসটা করতেছি সবচেয়ে কমন যে প্রসেসিংটা, সেটা হচ্ছে ইলিশ মাছ আর মিষ্টি কুমড়া। আজকের আমাদের এই রেসিপিতে আমরা আপনাদেরকে শেখাবো কীভাবে এটা রাঁধতে হয়। চলেন তাহলে চলে যাই আমাদের জলাপতি রান্নাঘরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রেসিপিটা শেখাবো আপনাদেরকে। চলেন তাহলে শুরু করে দিই। প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে সেটাকে লাল করে ভেজে নিচ্ছি এবং ভাজার সময় তার মধ্যে হলুদের গুঁড়া, এরপর পর্যাপ্ত পরিমাণে আমি যতটুকু মরিচ খাই ততটুকু মরিচের গুঁড়া, এটা আপনারা আপনাদের রান্নার আইডিয়ার উপরে দিয়ে নেবেন। এরপর ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন এই মশলাটা কষানো হয় এই পানিটুকুতেই। এরপর আমি এটাকে ঢেকে রেখেছিলাম। অনেক কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি সেটাকে আবার উঠিয়ে দেখলাম। দেখেন আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। একটা মশলা কষানোর পরে যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা আসছে। এখন আমি এর মধ্যে আমি যে মিষ্টি কুমড়াগুলো কুচি করে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিলাম। আমি প্রত্যেকটা মিষ্টি কুমড়ার সাথে যেন ঠিকভাবে মশলাগুলো লাগে সেই জন্য আমি এটাকে লেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যেন মশলাগুলো প্রত্যেকটা মিষ্টি কুমড়ার মধ্যে ঠিকভাবে ঢুকতে পারে। দেখুন আমার মিষ্টি কুমড়াগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি আবার একটু পানি দিয়ে দিয়েছিলাম, সে পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে। আমি আবার একটু পানি দিয়ে নেব। আমি যতটুকু ঝোল খাবো তার থেকে একটু বেশি পানি দেব। যতটুকু ঝোল রাখার প্রয়োজন মনে করব তার থেকে একটু বেশি পানি নেব, কারণ পানিটা আমি যখন মিষ্টি কুমড়াটা সিদ্ধ করতে যাব তখন সেটা শুকিয়ে যাবে। এই জন্য আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে নিয়েছি। এখন আমি যে ইলিশ মাছগুলো কেটে রেখেছিলাম, দেখেন সেই ইলিশ মাছগুলো আমার যখন ঝোলটা টানা হয়ে যাবে বা আমাদের মিষ্টি কুমড়াটা যখন নরম হয়ে যাবে তখন আমি এই তরকারির মধ্যে এই মাছগুলোর টুকরো করে দিয়ে দেব। প্রত্যেকটা মাছ দিয়ে দিতে দেখালাম আমি। দেখেন কীভাবে সুন্দর করে দিয়ে দিয়েছি। একটার উপরে আরেকটা দিইনি। মাছ যত বেশি হবে আপনার রান্নার পাতিলটা তত বড় করতে হবে যেন একটা মাছের সাথে আরেকটা মাছ লেগে না যায়। আমি কিন্তু পুরোটা রান্নাই আমাদের দেখিয়ে দিলাম যাতে আপনাদের রান্না করার সময় সমস্যা না হয়। এই জন্য হয়তো বা ভিডিওটা একটু বড় হয়েছে আমার পুরোটা রান্না দেখানোর জন্য। তারপরও এতে করে আপনি ভালোভাবে শিক্ষা নিতে পারলেন যে আসলে মাছের কোন কালারটা হলে কখন কি করতে হয় বা কোন কাজটা করার পরে কোন কাজটা করতে হয়। আমাদের রান্নাটা দেখতেই দেখা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তাই আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।